বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আফরিন নাস্তায় খাচ্ছে পাউরুটি আর ডিম। আফরিনে ইনি খুব কমই এরকম হয় ওর ডিম খেতে মন চায়, তা আজকে ও ভাজা ডিম খেতে ইচ্ছা ছিল, অমলেট করে দিলাম ওকে। আমি আমু ঠিক হয়েছে? আমি কিন্তু কাঁচামরিচ দিই নি, ওই যে সবুজ পেঁয়াজ আছে না, ওটা দিলাম। খাওয়ামো। আপনি বাবার জন্য এখানে নুডলস রেডি করতেছে। এখন তো শীতকালে সবজিগুলো এত ভালো ভালো হয়, তার মন চায় নুডলস আর সবজি দিয়ে অনেক কিছু তরকারি রান্না করতে। কালকে নুডলস রেডি করছিলাম, ভালো একটু রাখা আজকে রেডি করে। আপনি তুমিও খাবা? আম্মু আপনি বাবার জন্য গরম গরম নুডলস রেডি। আপনি বাবা আসছেন? এই দেখেন এক সেকেন্ড। জি, আপনার জন্য নুডলস রেডি, নেন। থ্যাংক ইউ, ওয়েলকাম। যান রুমে বসে খান। আপনাকে স্কুলে দিয়ে একটু দেখা যাচ্ছে, আজকে একটু শীত আছে, রোদ উঠতেছে, বাট আবহাওয়া মাশাআল্লাহ ভালোই আছে। এখন পরীক্ষা চলতেছে, অনেকটা ক্লাসে পরীক্ষা আছে আর অনেকটা ক্লাসে পরীক্ষা নাই, তাই কারণ এত ভিড়ভাড় নাই। স্কুলে দিয়ে আর কিছু বাজার করলাম। বাজার নিয়ে আসছি, পলিথিন থেকে বের করেছি গাজর, আর এখানে ফুলকপি, এখানে কিছু আছে সবজি, এই যে কি বলে সবুজ পেঁয়াজ বলেন নাকি পেঁয়াজ শাক বলে, কি আমরা পেঁয়াজ কলিও বলি, যা হোক ওটা নিয়ে আসছি। এটা নুডলসের ভিতরে তারপরে ফ্রাইড রাইস যখন রেডি করে দেওয়া যায় তা খুব বেশি ভালো স্বাদ হয়। সব কিছু বের করে তাড়াতাড়ি রান্না স্টার্ট করে, কারণ হলো আপনি পরীক্ষা, তো পরীক্ষাতে বেশি তাড়াতাড়ি হয়ে যায়, যাই নিয়ে আসতে হয়, আবার কাজ না শেষ হতে হতে সময় হয়ে যায় আপনি নিয়ে আসা। আর টমেটো সব এখানে দেখেন, এইটা তিনটা ঠিক আছে, এটা একটু নরম দিয়ে দিচ্ছে, এই যে একদম নরম। আর ভিতরে আছে টমেটো, টমেটো দিল নিচে দিতে। ফুলকপি সব কিছু ফেলাই দিই, ময়লা আবার আসে পড়বে। আপনাকে নিতে আসলাম, এখন পর্যন্ত আপনাদের ক্লাসে কোনোটা মেয়ে বের হয়নি। আসো ওই দিক থেকে, আসো আসো এদিকে আও। কেমন লাগলো? রেডি করবো কারির জন্য। এখানে পকোড়া ফ্রাই করতেছি, আর আপনি বাবা এসে পড়েছে। ভালো আছেন? হ্যাঁ ভালো, মাশাআল্লাহ। কারি বানাবা? হ্যাঁ, আফরিনে অনেক পছন্দ তো, আর লাগতেছে বৃষ্টি হবে। অনেক কাপড় ওয়াশ করছি, বাট ছাদে অনেকক্ষণ থেকে দেখতেছে, তারপর আবহাওয়াও ভালো, একটু ঠান্ডা হয়ে গেছে। আফরিন গেল আজকে পড়তে গেছে নিচে ঘরে। এখানে ভাত রান্না করতে জন্য বসাইছি, কারির জন্য এখানে বেসন ঘোলানো হয়েছে। এটা ফুলকি জন্য, যেটা পকোড়া বলে, আমরা ফুলকিও বলি। এনিওয়ে তাড়াতাড়ি করতে হবে, আফরিন আসা আগে রেডি করতে হবে। কারি রেডি করার জন্য এখানে পকোড়া আমি ফ্রাই করে ফেলছি, আর যে বলে আমি পকোড়া ফ্রাই করার জন্য বেসন গুলাইছিলাম, ওইখানে আমি দই নিলাম আর একটু বেসন দিলাম। বেসন আর দিতে হবে। এটা আমি যত আপনার যত বেশি দই দেন তাই বেশি ভালো, তা দই আগে নিলাম, আর কিছু বেসন এখান থেকে নিয়ে অ্যাড করব, আর মশলা একসাথে অ্যাড করে দিব। লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, জিরা গুঁড়া। দইয়ের ভিতরে বেসন এড করে ফেলছে, এখন ভালো করে ঘোলাইতে হবে।
সাথে সাথে লবণ, মিরিচ, কাঁচামরিচ না, কাঁচামরিচ বাটা দিতে চান দেন, বাট আফরিন খাবে না। আপনি তো কারি অনেক পছন্দ করে, বেশি ঝাল হলে তো খাবে না, তাই জন্য আমি দিচ্ছি না। এমনি লাল মরিচ গুঁড়া, লবণ এসব অ্যাড করতেছে। এখন লাল মরিচ গুঁড়া দিই। আর এই যে দেখা যাচ্ছে না যে যেমনি গুটলি বানা আছে, এই যে চাক্কা চাক্কা আছে, এটা খুব ভালো মতো মিশাইতে হবে, আদারওয়াইজ ভালো লাগবে না। তো এই জন্য এইভাবে করে করে আমি করতেছি। এটা ভাঙতে হবে, ঠিক মতো ঘোলাইতে হবে। তো এটা ভালো করে ঘোলানোর পরে গরম কুকিং অয়েলে আমি দিয়ে দিব। তা কারি বানানো বেশি ঝঞ্ঝাটের কাজ না। আর কারি হলো ইন্ডিয়ান পাকিস্তানি সব মানুষের ফেভারিট ডিশ। আগে শুধু আমি খাইতাম, আর এখন আলহামদুলিল্লাহ আফরিন খায়। তারপরে দেখি এখন আফরিনে খাওয়ার জন্য আফরিনের বাবাও একটু টেস্ট করে। এমনি আগে তো একদমই টেস্টই করতো না, আর এখন আলহামদুলিল্লাহ টেস্ট করে বলে হ্যাঁ ভালোই আছে, খেতে পারি, ভালোই লাগে। এনিওয়ে এখানে আর একটু দই দিব, আমি দই অ্যাড করি। আর এখানে দই বের করে রাখছি আমি, তা ভালো মেল্ট হয়ে গেছে। এখন ওপেন করে একটু দই অ্যাড করে ফেলছি, ভালো করে আলু গুলাই। জিরা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিই, ওটাও অ্যাড করে ফেলি। এখানে গরম কুকিং অয়েলের ভিতরে আমি লসুন আর কাঁচামরিচ দিলাম। এমনি লাল শুকনো মরিচ দেওয়া দরকার ছিল, বাট লাল শুকনো মরিচ নাই, তাই জন্য কাঁচামরিচ দিলাম। আর সাথে এখন দিয়ে দিব জিরা। যে ব্যাটার রেডি করে রাখছি, এখন এটা অ্যাড করে দিব। আস্তে আস্তে অ্যাড করতে হবে, সাথে সাথে চামচ চলাইতে হবে। ফোটান আসা পর্যন্ত এরকম, যেরকম নাড়তেছিলাম এরকম নাড়তে হবে। এখন ফোটান আসছে, তাই এটা ফ্লেম এখন আমি হাই ছিল, একটু কমাই দিই। আর যখন কুক করবো, যে ফুলকি বলেন, পকোড়া বলেন, যেটা রেডি করে রাখছি, এটা অ্যাড করে ফেল। কারি এখানে রেডি হয়ে গেছে, এখন বাগার দিব। কারি পাত্তা হতো তো খুব বেশি ভালো হতো, বাট কারি পাত্তা না। বাগার দেওয়ার জন্য এখানে লসুন আর জিরা দিলাম। এই দেখো আফরিন কারি রেডি। ওকে, চলো এবার কারি আমরা রাইসের সাথে খাবো। কারির কথা শুনে তাড়াতাড়ি এসে পড়ছে। আমার আফরিন অনেক পছন্দ করে, আফরিনের জন্য তো রেডি করতেছে। তা ভালো, আমার সঙ্গী হয়েছে। তা ভালো, এখন আপনি খেতে লাইক করেন। ওকে, থ্যাংক ইউ। দেখেন আজকে কেমন হয়েছে। আজকে তো আমার মাথা ব্যথা ছিল, তারপরে আমি রান্না করছি। চলেন এবার খেতে চলি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। কেমন আম্মু? ওকে। তা ওকে ভিউয়ার্স, আজকে ব্লগ এখানেই শেষ। আজকে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।